বলে এই সবগুলা ভেঙ্গে চুরি ফেললে যে পরিমাণ ক্ষতি হইল, বলে এর চাইতে বড় ক্ষতি সে যেন করে ফেললো। এই জন্য আল্লাহ তাআলা যার ভালোই চান না লাগে, যদি লাগে ওদের মনে তো এরকম আসে, বলে আসাম তো দাবি করি আমরাও যে আমরা আল্লাহ রসুলের আশেক, বলে এটা জিলাপি কাউনের আশেক, আসল আশেক না আমরা। ওরা ছিল আসল আশেক আল্লাহ রসুলের। যে আমি থাকতে আমার রসুলের গায়ে আঘাত, এটা হতে পারবে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা গালিবান সম্ভবত উনি মেরে মোহতারাম দুস্তার বুজুর্গ, ওই বর্ষার আঘাতগুলো আসতেছিল বলে নিজের হাতে বর্ষার আঘাতগুলো নিতেছিলেন না, নিজের হাতে নিতে 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 এমন অবস্থা হয়েছে হাতটা অবশ্যই গেছে গা। কোন সাহাবী চোখ হারাইছে, চোখ বেরিয়ে গেছে গা, কারো পা কাইটে গেছে গা, কারো নারী বুড়ি বেরিয়ে গেছে গা, বিভিন্ন সমস্যা আল্লাহ রসুলের দরবারে গা হাজির হইতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের মুবারক হাতে, রহমতের হাতে ধরে ধরে চোখের মধ্যে লাগাই দেয়, দোয়া করে দিতেছে, হাত বুলাই দিতেছে, ভালোই যেতেছে গা। হাত ভেঙেছে গা, আল্লাহ রসুল হাত বুলাই দিছে, ভালো হয়ে গেছে গা। চোখ নষ্ট হয়ে গেছে গা, আল্লাহ রসুল হাত বুলাই দিছে, চোখ ভালো হয়ে গেছে গা। পা ভেঙেছে গা, আল্লাহ রসুল হাত লাগাই দিছে, ভালো হয়ে গেছে গা। তালহার আগে করতেছে, তালহা তুমিও যাও, তুমি যাও, তোমার হাতটা বললেই তো হয়ে যায়, ঠিক হয়ে যাবে। কয় না, আমি যাব না, আমি এই হাত নিয়ে আল্লাহর রসুলের দরবারে যাব না, বরং আমি ওই হাত নিয়ে আল্লাহর দরবারে হাজির হব। এর হিকমতটা কি? এর হিকমত কি? আমি আল্লাহ তাআলাকে দেখাতে চাই যে তোমার নবীর জন্য দেখো কি করছি আমি আল্লাহ, ওটা ওইনে দেয়, দুনিয়াতে নিব না। মেরে মোহতারাম দুস্তর বুজুর্গ, আজকের বাচ্চু ভাই মনে হয় দেখাইতেছে কবরের মধ্যে, হ্যাঁ দেখাইতেছে কবরের মধ্যে। আমাদের প্রশ্ন করতে দেখে আমার পেটটা কি করছে, দেখে আমার পেটটা এমন জীবন গঠন করে। মুমিনের জীবনে কোনো লোকসানই নাই। অনেকেই মনে করতেছে এরা খুশি দিছি, হ্যাঁ অনেকে মনে করতেছে ক্ষতি হয়ে গেছে পরিবারের। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, মুমিনের ডিকশনারির মধ্যে লোকসান নাই, মরলেও লাভ, বলেন বাঁচলেও লাভ, এর মধ্যে লোকসানই নাই। কেন নাই? মুমিনের জীবনে 4টা কর্মসূচি আছে, তার একটা প্ল্যান আছে, প্রোগ্রাম আছে তার জীবনে। প্ল্যান ছাড়া মুমিনের জীবন হয় না। আল্লাহ তাআলা প্ল্যান দিয়ে দিছে, ডিজাইন দিয়ে দিছে, মুমিন তোর জীবনে এই সাইড ডিজাইনটা, 4টা ডিজাইন থাকবে, 4টা প্ল্যান থাকবে সামনে। কয়টা বলেন? হ্যাঁ, এছাড়া যদি এই 4টা প্রোগ্রাম যদি তোর জীবনে না থাকে, তাইলে তো তোর আমও গেছে, চালাও গেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, বুঝছেন তো? হ্যাঁ, খুসরান কারে কয়? যেটা আমও গেছে সালাও গেছে। কিন্তু 4 কর্মসূচি যদি থাকে, তোর আমও যাইতো না, সালাও যাইতো না, সব ঠিক তোর। এক ইমান হাসিল করে রেখেছিস। আমরা ইমানদার না সবাই? বলেন হ্যাঁ, ইমান নবায়ন করছি না আজকে। যদি আগে কিছু বেজাল থাকতো, এরপরে তো আজকে সব বয়ানের প্রথমেই আমরা সবাই ইমান নবায়ন করে ফেলছি। সুতরাং আপনার বলতে বাধা কোথায়? বলেন আমি ইমানদার, বলেন আমি ইমানদার, আনা মুমিন। হয়ে গেল একটা। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, দ্বিতীয় কর্মসূচিটা একটু নেন, একটু আমল করে ফেলেন। এত আমল আল্লাহ তাআলা আপনার দরবার থেকে, আখেরি নবীর উম্মতের জীবন থেকে আল্লাহ তাআলা এত লম্বা চূড়া, এত কঠিন আমল আল্লাহ তাআলা নিতে চান না। সহজ সহজ আমল, ইমানের সাথে যাই করবেন, ইমানের সাথে যাই করবেন, ইমানের সাথে যাই করবেন, সব নেক আমলের মধ্যে শামিল। কাল লাভেই লাভ, না লোকসান তো ডিকশনারির মধ্যে নাই। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, তৃতীয় কর্মসূচি গ্রহণ করেন। আপনি যে আমলগুলা করেন, আপনি যে পথে চলেন, আপনার পাশের ভাইকে শুধু একটু বলেন, চলো ভাই একটু যাই। এইটাই তো তাবলীগ। কি বলেন? চলো ভাই এটা করো না,
এটা করো না, এটা করো, এটা করো না, এটা করো, এটা করো না, এটা করো, একটু বলা বলি করে। আরে করতে গেলে কিছু মুসিবত আসবে, কি বলেন? কিছু মুসিবত আসবে। কি বলেন? টঙ্গীর যে মুসিবতটা, এটা কি বদরের যুদ্ধের মুসিবতের মতন? হ্যাঁ, এটা কি উহুদের যুদ্ধের মুসিবতের মতন? হ্যাঁ, এটা তবুকের যুদ্ধের মুসিবতের মতন হয়েছে? বলে তো এর সিকি পরিমাণ হয়েছে না। হ্যাঁ, সিকি পরিমাণ হয়েছে না। সাহাবায়ে কেরাম কি এই বদরের পরে, এই উহুদের পরে, এই খন্দকের পরে, এর পরে আর কোনো যুদ্ধে গেছেই না? এরকম কি মনে হয় সাহাবায়ে কেরাম এরকম ছিলেন? এরকম ছিলেন? আরে সাহাবায়ে কেরাম তো এইরকম ছিলেন, বিছনায় পইড়া রইছে, এরপরেও কয় আমি যুদ্ধের ময়দানে যাবই। হ্যাঁ, ঠ্যাং লইয়া চলতারে না, হে কয় আমি যাব। আমর ইবনে সামো, হ্যাঁ, ল্যাংরা খোড়া সাহাবি, হ্যাঁ কয় আমিও যাব যুদ্ধের ময়দানে। মেরে মোহতারাম দুস্তার বুজুর্গ, বউ হুন্যা টিটকারি হরতাছে, আমি দেখতেছি তুমি পলাই আইতাছ। তার ইমানি চেত আরো বাড়ছে। এমন মানুষটা ছিল, তরবারি হাতে নিলে আসারটা মাটির মধ্যে লেগে থাকতো। এক তো ল্যাংরাই, আর তরবারি হাতে নিলে আসারটা কই লাগিয়ে থাকতো। কিরম বুঝুন মানুষটা যুদ্ধের? আবু আইয়ুব আনসারী অসুস্থ, চলতে পারে না, আমি যাই না। ছেলেরা আমরা যাইতেছি, এটাই তো যথেষ্ট। তোরা জিহাদের ময়দানে গিয়ে নেকি কামাইবে, শাহাদাত কামাইবে, আমার সামনে দিয়ে জান্নাতে যাইবে, আমি বাড়িতে পড়ে থাকবা? ইমান কাকে করে? আমি বাড়িতে পড়ে থাকবা? এটা হয় না, নিতে হবে। মেরে মোহতারাম লয়ে গেছে, রাস্তায় আরো অসুস্থ বাড়ছে, অসুখ হয়ে গেছে বেশি। তোদের কাছে ওসিয়ত, আমার যদি রাস্তায় ইন্তেকাল হয় তাহলে আমার লাশটা পর্যন্ত ওই যুদ্ধের ময়দান পর্যন্ত নিবে। কি একমত? এটা লাভ হইব কি? আমি আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে দেখ এই কথা বলবো যে আল্লাহ, অন্যান্যরা তো জিহাদ করছে যখন জীবন আছি, তখন আমি মরণের পরেও তোমার রাস্তায় গেছি। ওই কোথায়? তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, প্রধান গেটের সামনে শুয়ে আছে। সারা দুনিয়ার মানুষকে দেখাইতেছে, দেন আমার বাড়ি কই, শুইছি কই আইসা। হ্যাঁ, জীবন আছিন এই সময়? বলে না, মরা লাশ হয়ে এখানে এসে শুইছি। তোরা বসে আসুস কেন বাড়িতে? এই অভিযোগ করতে পারে না? কি বলে নিয়ত করি সবাই? কি বলে নিয়ত করি যে পরিমাণ সময় লাগাইতাম ডবল সময় লাগাই। কি বলেন? হ্যাঁ, টঙ্গী ময়দানে যদি আজকে ডাক দেয়, কি বলেন? কে কে তৈরি আছে আজকে যাওয়ার জন্য? হাসাই না মিসাই? হ্যাঁ, মুনাফিকি চরিত্র বাদ দেই। আসাইম দিছিলাম আমরা, আসাইম অনেক ছিল, কিন্তু যায় নাই। মনে দুঃখ থাকবে, এটা জীবন বড়া। বাচ্চু ভাই অভিযোগ করতে পারে কাল কিয়ামতের ময়দানে, অভিযোগ করতে পারে যে কেন গেছিলাম না। 1000 সাথী যাওয়ার কথা ছিল কিশোরগঞ্জে, যদি কিশোরগঞ্জে 1000 যাইতো, ময়মনসিংহতে 2000 যাইতো, অন্য জেলার থেকে এইভাবে 20,000 সাথী যদি থাকতো, মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এই বাতিল আসার সাহস পাইতো না। অভিযোগ পেশ করতে পারে। এই অভিযোগ থেকে যদি বাঁচতে চাই, এখন আজমে বিল জজম করি যে এখন সামনে যত টাকা আছে, সব টাকার মধ্যে আমি যাবই যাব। কাকরাল আমাদেরই থাকবে, টঙ্গীর মাঠ আমাদেরই থাকবে, এনে বাতিল আর ঢুকতে দেওয়া হবে। কিশোরগঞ্জ মার্কাজ আজম করেন, শক্তি যোগান, যে যদি চোখ তুললে তাকায়, চোখ উঠায় একদম। একটু জিহাদি মনোভাব নেন। বাতিল হয়ে যদি অত শক্তি দেখাইতে পারে, আমরা তো বাতিল না, হকের উপর আছি। আমরা হকের উপর আছি। আমাদের সাথে সারা বিশ্বের উলামায়ে কেরাম আছে। যদি এরা সব নাহক হয়, এরপরেও যদি আমরা এদের কাছে থাকি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বলতে পারবো, আল্লাহ তোমার নবী বলে গেছিল আলেমদের সাথে আলেমরা নাহক হইছে, এটা তো তাদের ব্যাপার, আমাদেরকে কেন আটকাইবা? কি বলা যাবে না এটা? ধরেন আলেমরা সব নাহক হয়ে গেছে গা, সব আলেম খারাপ হয়ে গেছে গা, এরপর তো আল্লাহ রসুল বলছে আলেমদের পিছে পিছিয়ে ছোট, আলেমদের সাথে থাকো।
যদি সব আলেম খারাপ হয়ে যায়, আমি আলেমদের পিছে থাকে আর আল্লাহ যদি আটকায় কাল কিয়ামতের ময়দানে, এই কথা তো বলা যাবে তোমার নবী কইছেন কে আলেমদের সাথে থাকার জন্য, খারাপ হয়েছিল এটা তাদের ব্যাপার ছিল, এটা তোমার ব্যাপার আর তাদের ব্যাপার। আমরা আল্লাহ তোমার নবীর কথা আলেমদের পিছে ছিলাম, আমাদেরকে ধরবা কেন? হ্যাঁ, সব আলেম খারাপ হয়ে গেছে কা? হ্যাঁ, সব আলেম খারাপ হয়ে গেছে কা? কি বলেন, সব আলেম খারাপ হয়ে গেছে কা? সব মসজিদ খারাপ হয়েছে? মেরে মোহতারাম দুস্তর বুজুর্গ, ওদের টার্গেট এখানে না, ওদের টার্গেট এখানে না, ওদের টার্গেট অনেক দূর। কিশোরগঞ্জলারা এখনো যদি সতর্ক না হয়, ওদের টার্গেট বাচ্চু না, ওদের টার্গেট জামিয়া এমদাদিয়া। ওদের টার্গেট কিন্তু ওই জামিয়া এমদাদিয়া বন্ধ করতে হবে, ওদের টার্গেট তারা পাশা বন্ধ করতে হবে, আবু হুরায়রা মাদ্রাসা বন্ধ করতে হবে। ওদের টার্গেট কিন্তু ওখানে, যদি এখনো সতর্ক না হয় তাহলে ওখান পর্যন্ত যাবে, তারা পাশা মাদ্রাসা পর্যন্ত যাবে, ওই পিসাবের খানকা পর্যন্ত ওরা যাবে। হ্যাঁ, কারণ এগুলো যদি বন্ধ না হয়, এগুলোর থেকে যদি আলেম বের হয়, মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, ওরাও এই ব্যাপারে নিশ্চিত যে যে আগুনে আমরা হাত দিছি, এই আগুন যদি নিবাইতে না পারি তাহলে এই আগুনে আমরাই পুড়ব। কারণ অতীতেও যারা দিছিল এরাও পুড়ছে, অতীতে যারা দিছিল, যারা টক্কর দিছিল সব পুড়ছে। সুতরাং মাদাও পুরা সারা বাঁচতে পারবে না। পুরা সারা যদি বাঁচন লাগে, এই আগুন আগে নিবাইতে হবে, জামিয়া এমদাদিয়া ধ্বংস করতে হবে, তারা পাশা মাদ্রাসা ধ্বংস করতে হবে, আবু বকর মাদ্রাসা ধ্বংস করতে হবে, সব খানকা ধ্বংস করতে হবে। টার্গেটে লোকে এই আপনার সাথে, আপনাদের মেজাজের সাথে, ওই মতের সাথে মিলে কিনা? আমার সাথে এটা মিলছে, ওরা এটা চায়। আলেম হওয়ার কারখানা বন্ধ করতে হবে যদি ওরা সফল হইতে চায়। আর এই কথাও সত্য, এই কথাও সত্য, আল্লাহর কসম, আল্লাহর কসম, যতই প্ল্যান করুক না কেন, এই সব প্রতিষ্ঠানের দায়িত্ব তো আল্লাহ হাতে। কার হাতে বলেন? এটা আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি হেফাজত করব, আমি হেফাজত করব। তাই আমাদের ঘাবড়ানোর কোনো সুযোগ নেই। লোকসানি তো আমাদের জিন্দেগি নাই। আপনার কাকাইলকে হাজির হইলেন আরেকবার, আপনার লাশ হইলো এই কিশোরগঞ্জের মাটিতে, অসুবিধা কি? বাচ্চুর লাশ আইছে, আপনার লাশ আইব, আমার লাশ আসবে, ঘাবড়ানি তো সুযোগ নেই। মরতে তো হবেই, তো এমন মরণ মরো যে মরার পরে তুমি যে ঘাটে ওযু করতে, এইটাও তোমার জন্য কাঁদবে। এমন মরণ মরো যে গাছের নিচে দিয়ে হাঁটতে, ওই গাছও তোমার জন্য কাঁদবে, রাস্তাও কাঁদবে, মসজিদও কাঁদবে তোমার জন্য, সব কাঁদবে। এমন মরণ গঠন, এমন জীবন বানাও। বানাবো তো সবাই ইনশাআল্লাহ। কি বলেন, বানাবো না? তবলিগ বন্ধ করে দিব? চলেন আজকে ফয়সালা করে নেই আমরা, যেন আর তবলিগে যেতাম না, যেহেতু মাইর খাইছি, মাইর আলছে, তবলিগে আর যেতাম না। কি বলেন? সবাই নিয়ত করেন, হাতটা উঁচু করেন, এইভাবে ধরেন, ধরেন, এইভাবে ধরেন, এইভাবে যে আগামী ইজতেমা আমাদের ইজতেমা হবে, আমরা সবাই হাজির হব, এক একজন এক এক জামাত নিয়ে যাব, পুরা টঙ্গী ময়দান কেন, পুরা এলাকা যেন মানুষে ভরে যায়, বিশ্ববাসী যেন দেখে যে বাংলাদেশ দেখায় দিছে ইজতেমা কাকে বলে। বাচ্চা আমাদেরকে পথ দেখায় গেছে, বাচ্চা আমাদেরকে পথ দেখাইছে যেভাবে তবলিগ করতে হয়। ও বাচ্চা, তোর জন্য দোয়া করি, আর কি করাম, কি করাম, তোর কবরটা যেন আল্লাহ তাআলা জান্নাত বানাই দেয়, দোয়া করি। তুইও আমাদের জন্য রুহানি তাআজ্জুদে তোর মতো যাতে আমরাও চলতে পারি, তোর রাস্তায় যেন আমরাও যেতে পারি। যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেয়।